বেহেশতে রাখছিলেন আগে বাবা আদমকে, মা হাওয়াকে, সেখান থেকে দুনিয়াতে পাঠাইছেন। ইচ্ছা করলে সেখানে রাখতে পারতেন, সেখানে থাকলে আমরা আরামে থাকতাম, কষ্ট করা লাগতো না, খাটনি খাটা লাগতো না, মাদ্রাসা পড়া লাগতো না, মনের বিরুদ্ধে চলা লাগতো না, ঘুমাইতাম খাইতাম ঠিক মতন। কি মজার জিন্দেগি ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে সেখান থেকে দুনিয়াতে পাঠাইলেন, আবার কষ্টের কাজ দিলেন। কষ্ট করো, খাটো, বাড়ি বানাও, ঘর বানাও, হালাল ইনকাম করো, দিনে এলেম শিখো, বিয়ে শাদী, বাল বাচ্চা, কত কিছু, কত ঝামেলা দিলেন। কী জন্য দিলেন? ওখানেই তো ভালো ছিল বলে এই জন্য দিলেন। ওখানে যদি আমরা থাকতাম তো পরিশ্রম ছাড়া থাকতাম, ফল আসতো না। এখন দুনিয়াতে আসছি, পরিশ্রম করে যখন যাব, বিনিময়ে নিয়ে ফল নিয়ে যাব। আল্লাহ চান বান্দা না ঠকুক, পরিশ্রম করে ফলাফল নিয়ে সম্মান নিয়ে আসুক। পরীক্ষায় ভালো করে পরীক্ষা দিলে, বোর্ডে ফল পাইলে, নম্বর সিরিয়ালে আসলে সম্মান বাড়ে না কমে? করলে, পরীক্ষা দিয়া পাশ করলে, বোর্ডে সিরিয়াল আসলে মান বাড়ে না কমে? জোরে কথা কও। তুমি জান্নাতে থাকলে মান বাড়তো না। দুনিয়াতে আসছো তো মেহনত করা লাগে, কষ্ট লাগে, পড়া লাগে। এইভাবে পাশ করলে তোমার মান বাড়বে। আল্লাহ তোমাকে মান বাড়ানোর জন্য দুনিয়াতে পাঠাইছেন, কমানোর জন্য না। বলো আলহামদুলিল্লাহ। তাহলে আমরা দুনিয়াতে আসছি আজ এরা খাওয়ার জন্য না, আর ঘুমানোর জন্য না। ঘুম খাওয়া হলো জীবজন্তুর কাম। দিন বড়া খাইতেছে, পেশাব পায়খানা করতেছে, রাত্রে ঘুম পড়তেছে, পরের দিন সকালে আবার খাইতেছে, পেশাব পায়খানা করতেছে, আবার রাত্রে ঘুমাইতেছে। খাওয়া, ঘুম, ঘুম খাওয়া হলো জীবজন্তুর কাজ। আমি মানুষ, আশরাফুল মাখলুকাত, আমার কাজ খাওয়া, ঘুম না, ঘুম খাওয়া না। আমার কাজ পরিশ্রম করা, কষ্ট করা, আল্লাহর হুকুম মানা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, পর্দা করা, নজরের হেফাজত করা, এই নজর দিয়া খারাপ দৃশ্য না দেখা, হারাম জিনিস না দেখা, মোবাইল না দেখা, টিভি না দেখা, নাচ গান না দেখা, এই সব থেকে নিজেকে মুক্ত করা, এটা আমার কাম। এগুলি কষ্টের কাম, এর বিরুদ্ধে আমাকে চলতে হয়। এর বিরুদ্ধে চললে আমি পরীক্ষায় পাশ করব তো ইজ্জতের সাথে করব। এই জন্য আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন। এখন চলার পথে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা করলে আল্লাহ রাজি, কোনটা করলে রাজি না, এটা জানা দরকার। ওইটা জানার নাম ইলম। এটা জানার নাম কি? ইলম। তো আমি যে ইলম শিখতে আসছি, মানে হলো এটা আল্লাহ কোন কাজে রাজি, যাই না করব, কোন কাজে রাজি না, যাই না বাদ দিব। এইভাবে করলে আল্লাহ খুশি হবেন। তাহলে ইলম শেখার দ্বারা উদ্দেশ্য হইল আল্লাহকে রাজি করা। আল্লাহকে, তোমরা আল্লাহকে রাজি করতে চাও না চাও না? কে কে চাও? সবাই চাও। তাহলে তোমাকে এইভাবে মনের বিরুদ্ধে কষ্ট করতে হবে, ইলম শিখতে হবে। আমরা সবাই মনের পাগল, মনে যা চায় তাই করতে চাই। ঘুম মনে চায় ঘুমাইতেছি, খাইতে মনে চায় খাইতেছি, গল্প করতে চাই গল্প করতেছি। মনের পাগল। মনের পাগল কোনোদিন উন্নতি লাভ করে না, বরং মনের বিরুদ্ধে যে চলে সেই লোকটা উন্নতি লাভ করে। এই জন্য অনেক হিন্দুরা পর্যন্ত আশ্চর্য অনেক কাজকর্ম দেখায়। কেন? মনের বিরুদ্ধে চইলা আত্মার সাধন করছে। আল্লাহ ওয়ালারা মনের বিরুদ্ধে চইলা, নফসের বিরুদ্ধে চইলা এমন শক্তি অর্জন করছেন, রুগীকে দেখলে ভালো হয়ে যায়, ফু দিলে ভালো হয়ে যায়, জমিনে দিয়ে তাকে জমি ফেটতে জায়গা। হ্যাঁ, কাফের দিয়ে তাকে বলে আমি তোমার কুশলাম কানে পড়তে, লগলে কানে পড়ে উল্টা হয়। বিরাট শক্তি সঞ্চর হয়, এটা আল্লাহর দান।
আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবেই মানুষকে সুখ দিয়েছে। আমার তো আর কাজ হলো মনের বিরুদ্ধে করা। এলেম শিখা কষ্টের কাম, এই কষ্টের কামেও মনের বিরোধিতা করা লাগে। এনে আসলে ভর্তি হইলে পড়ন লাগে, ঘুম ঠিক মতো পড়ন যায় না, ফজরের সময় ঘুমায় থাকা যায় না, উঠন লাগে, নামাজ পড়া লাগে। বাইরে থাকলে জামুল্লা তাই করতাম জীবজন্তুর মতো, এখানে থাকলে অনেক কিছুই মনের বিরুদ্ধে আমাকে করতে হচ্ছে। মন মতো খাইতে পারি না, বসতে পারি না, ঘুমাইতে পারি না, শুইতে পারি না, মানি বেড়ে যাওয়া পারি না, খালাই বেড়ে যাওয়া পারি না, সকলের মনের বিরুদ্ধে আমাকে এখানে আসতে হয়েছে। অনুষ্ঠানাদি নাই, বিয়ে শাদীর মধ্যে যাই না, দরদি নাচানাচি করি না, কোনো কিচ্ছু করি না, সব থেকে নিজেকে মুক্ত কইরা এই পরিবেশে রাখছি। আল্লাহ আমাকে রাখছেন। এভাবে আমি জিন্দেগি কামিয়াব বানানোর চেষ্টা করতেছি। শোকের পক্ষে এভাবেই জিন্দেগি কামিয়াব হয়, অন্য পথে কামিয়াবি আসে না। তাই আল্লাহ পাক আমাকে এখানে আনছেন। আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে ইলম দিয়েছেন, সেই ইলমের নাম ইলমুল ওয়াহি, ইলমে কোরআন, ইলমে শরিয়াত। দুনিয়ার মধ্যে একমাত্র মানুষের বৈশিষ্ট্য ইলম শিখা, এবং জিন্নাতের। ফেরেশতারাও এই ইলম পায় নাই, শিখে নাই, শিখবেও না। জীব জন্তুর তো কথাই নাই, অন্য কোনো মখলুকের মধ্যে যোগ্যতা নাই। আল্লাহ পাক শুধু আমাদেরকে দিয়েছেন, মানুষ শ্রেণীকে দিয়েছেন এবং জিন্নাতকে দিয়েছেন। তারা এটা শুনবে, শিখবে, হাসিল করবে, তারাই মনের বিরুদ্ধে চইলে আল্লাহকে রাজি করবে। অন্য কোনো জাত শ্রেণীর মধ্যে এই অবস্থা নাই। এই জন্যই বলা হয়েছে, ওয়ালাকাদ কাররামনা বনি আদমা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ বলেছেন, আমি বনি আদমকে সম্মানিত করছি এবং তাদেরকে বহন করাই। নদী পথে, পানি পথে, শুকনা পথে, সব জায়গায়। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং তাদেরকে পাক পবিত্র হালাল খানা দেই। এই কাররামনা, সম্মানিত করছেন, সম্মানের মূল হলো ইলম। এই জন্য ইলম যার যত বেশি সম্মান, তার তত বেশি দুনিয়াতেও আখিরাতেও। ইলম যার নাই, তার সম্মান ইজ্জত কিছুই নাই। ইলমহীন বোকা, মূর্খ। ইলমহীন অন্ধকারে ডুবা, ইলমওয়ালা নূরে, আলোতে আলোকময়। ইলমওয়ালা চোখ খোলা, পথ দেখে, বেইলম পথ দেখে না। তোমাকে আল্লাহ পাক চোখ খোলার জন্য এখানে আনছেন, পাঠাইছে। তোমাকে আল্লাহ উন্নতি করার জন্য, ইজ্জত সম্মান বৃদ্ধি করার জন্য, অসম্ভব সম্ভব করার জন্য পাঠাইছে। আসিফ ইবনে বরখিয়া সুলাইমান আলাইহিস সালামের সময় বিলকিসের সিংহাসন আনার জন্য হুকুম আয়লান করা হইলে অনেকে চেষ্টা করতে পারে নাই। সময় লাগবে অনেক, সারাদিন, কেউ 1 মাস। উনি বলছেন, আমি আয়না দিব চোখের পলক পরিমাণ সময়ের মধ্যে। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। ঠিক আছে, আনো। চোখের পলকের মধ্যে এনে দিছে সিংহাসন। উনি খুশি হয়ে গেছেন, সুলাইমান আলাইহিস সালাম মহা খুশি হয়ে গেছেন। এই শক্তি কি ওনার ভিতরে কোত্থেকে আসলো? বলে এই শক্তি হলো ইলমের শক্তি। কালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের ইলম ছিল তিনিই বলছেন, আমি এনে দেবো একদিন চোখে পলকের আগে। কিতাব তো আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তাহলে আমরা ওই শক্তি অর্জন করতে পারবো। পথে আসি, মেহনত করলে হবে।
এলিম এমন শক্তি, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ একজন আদনা সাহাবী, নামে সিয়াল তালিকায় নাই, মদিনা পাহাড় থেকে আগুন বের হয়ে আসছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা দৌড়ায় বলছে এই ঘটনা, সকালে দৌড়ায় গেছে উনি একাই, গিয়ে গামছা দিয়ে বাইরের মতন আগুন দিয়ে বাড়ি দেখো, আগুন যা চিন্তা হেনে যা। আগুন আস্তে 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 পাহাড় ঢুকে পড়ছে। কিসের বরকতে, কিসের বলে? ইলমের বলে। তার ইলম ছিল কি? আগুনে কোনো ক্ষমতা নাই, শক্তি নাই, শক্তি আল্লাহ তাআলার। আগুন আল্লাহর মাখলুক, ও কিছু করতে পারবে না, এই ইলম ছিল। তাই ধাক্কা খেয়ে দিয়েছে, আগুনকে পরাজিত করছে। ইলম এমন শক্তি যা অসম্ভবকে সম্ভব করে, যা কল্পনায় আসে না তা করে দেয়। আল্লাহ 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 আল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম তোমাদের মতো বয়সের, কম বয়সের মেয়ে ছিলেন, হযরত জাকারিয়ার অধীনে ইলম হাসিল করতেন। জাকারিয়া ইসলাম চলে গেছেন 3 দিন, কোথাও আসেন নাই, খানা দেন নাই, তালা বন্ধ, ঘর বন্ধ, পৌঁছার ব্যবস্থা নাই, কেউ যায় না। উনি নামাজ দাঁড়াইছে, 3 দিন পরে উনি আসছেন পরিশান হইয়া, দরজা খুলে দেখছেন নামাজ দাঁড়ায় রয়েছে, সামনে ফল ফ্রুট ভরা। জিজ্ঞাসা করছে আন্না লাকি হাদা, মারিয়াম কোত্থেকে পাইলা? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ইলা আল্লাহর পক্ষ থেকে আসছে। ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক দান করেন, আমাকেও দিয়েছেন। আর মারিয়ামের কাছে ইলম ছিল, এই অবস্থায় চিল্লাইলে কামাবো না, মাখলুক সাহায্য করতে পারবো না, একমাত্র আল্লাহই পারবেন। তাই এই ইলম নিয়ে তিনি দাঁড়াইয়া আল্লাহর সামনে দাঁড়ায় গেছেন গা। হাই হতাশ না, চিৎকার না, চেঁচামেচি না। আল্লাহ এমন জিন্দিগি দিছেন, বরকত দিছেন, খানাও দিছেন বদ্ধ ঘরের ভিতরে। তুমি এই ইলম শিখবা, তোমাকেও আল্লাহ দিবেন। হাতিম আসলামের বিবি হাতিম আসলাম বললেন রাহমাতুল্লাহ আলাই, জিহাদে যাব, তোমার কি দিয়ে যাব, খানা পিনা কি দিয়ে যাব? বললো আমারে যতদিনের হায়াত ততদিনে দিয়ে যান। তোমার হায়াতকে আমি জানি কতদিন, কেমনি তোমাকে দিব? বলে আমার হায়াত যদি আপনার কাছে না, হাতে না থাকে, আমার রিজিকও আপনার হাতে না, জানগা আপনি যাবেন জানগা। উনি চলে গেছেন, খাওয়া ব্যবস্থা নেই, কেন কিছু নাই। পাশের মহিলা জিজ্ঞাসা করে কি দিয়ে গেছে? ওরে হাতিম তো খাইতো, সে গেছে গা, আর যে দিতেন উনি যায় নাই, উনি আছেন, তিনি আল্লাহ রাজ্জাক। কিসের বলে? ইলমের বলে। তুমি এই ইলম শিখবা, তোমার জন্য এই অবস্থাই ঘটবে, এর চেয়ে আরো তারাক্কি হবে ইনশাআল্লাহ তাআলা। নিরাশ হও না, হিম্মত হারো না, মনোযোগ দিয়ে দৃঢ়তার সাথে সময়টা পরিপূর্ণ এর পিছিয়ে লাগাও। যা শোনো তা শিখো, যা শিখো তা আমলে আনো। আল্লাহ পাক তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে কও, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইরি, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইরি, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان بسم الله الرحمن الرحيم ألف ألف با تا ثا جيم حا خا دال دال وا زا سين شين صاد ضاد طا ظا عين غين فا قاف كاف لام ميم نون واو ها حمزة يا. اردو کا قاعدہ بسم اللہ الرحمن الرحیم نحمده ونصلي على رسوله الكريم ربي يسر ولا تعسر وتمم بالخير. حروف هجاء الف ب ب ت ت
से जीम चे हे खे दाल 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 रे वे जे जे সিন শিন বারাকাল্লাহ। তারপর তালিবুল ইসলাম কেউ পড়তে পারবা? হিস্সা জাহারাম পড়ার মতো কেউ আছে? আচ্ছা আমি বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। তালিবুল ইসলাম হিস্সা জাহারাম পহলা শুবা তালিমুল ঈমান ইয়া ইসলামী আকায়েদ। লিখছে ইসলামী কায়েদ, ভুল লিখছে, আইন দিয়ে শুরু দিয়ে ইসলামী আকায়েদ, ছাপার ভুল এটা। হ্যাঁ, بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। توحید سوال لفظ اللہ کے کیا معنی ہیں؟ جواب اللہ ذات خدا تعالیٰ کا نام ہے جو واجب الوجود ہے، تمام صفات کمالیہ اس میں موجود ہیں۔ তারপরে ভেস্তি জেবর প্রথম পড়বে কেউ? বিসমিল্লাহির রহমানির